জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই আসছে শিব চতুর্দশী। শিব চতুর্দশীর দিন কিছু জিনিস আছে যেগুলো খেতে নেই। সেগুলি ভুলেও খেলে খুব অমঙ্গল হয়, গৃহে দারিদ্রতা আসে, সুস্থ থাকা যায় না, প্রায়ই অসুস্থ হয়ে পড়ে মানুষ। তো সেই রকমই কিছু সবজির কথা বলে দেব, এই দিন ভুলেও খাবেন না। শিব চতুর্দশীর মাহাত্ম্য হচ্ছে, এই দিন মহাদেব আর মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। মা পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, আর সেই তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। মহাদেবকে তাই তিনি পেয়েছিলেন। তো এইরকমই ভোলেনাথের মতো স্বামী পাওয়ার জন্য আমাদের হিন্দুদের প্রত্যেকের ঘরে ঘরে যদি মেয়েরা এই ব্রত করতে পারে, তাহলে তাদের জীবনে ভোলেনাথের মতো স্বামী হয়। এটা শাস্ত্রে বর্ণিত আছে, আমার কথা নয়। তো মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য অন্ততপক্ষে শিব চতুর্দশী ব্রত করাই যায়। শিব চতুর্দশী ব্রত সত্যি খুব কঠিন ব্রত। সারা দিন রাত্রি জাগরণ করতে হয়, রাত্রিতে 4 প্রহরে 4 বার পুজো করতে হয়, আগের দিন হবিষ্যান্ন খেতে হয়, পরের দিন অনেকে নির্জলা থেকেও এই উপবাস করেন, আবার অনেকে সাবুদানাও খেয়ে থাকেন, ফল খেয়েও করেন। তো যে যেভাবেই করুক না কেন, নিষ্ঠা ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে যদি মহাদেবকে ব্যাকুল হয়ে মন প্রাণ ভরে ডাকা যায়, তাহলে মহাদেব প্রত্যেকের মনস্কামনা পূরণ করেন। মহাদেব এতটাই ভোলা, অল্পেতেই মহাদেব সন্তুষ্ট হয়ে যান। তাই এই দিন একটু নিয়ম মেনে চলতে পারলে খুব ভালো। নিয়মগুলো হচ্ছে, আপনারা দেখুন, ব্রত করুন বা না করুন, এখানে ছেলে মেয়ে প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি। মহাদেব তো সকলের, নারী পুরুষ এখানে কোনো বিভেদ নেই। তাই আপনারা প্রত্যেকেই মহাদেবের উদ্দেশ্যে এই শিব চতুর্দশীর দিন, এই মহা শুভ তিথিতে যদি একটু সংযম পালন করেন, সর্বদিক দিয়ে সংযম বলছি, খাওয়া দাওয়ার দিক দিয়েও, এই দিন চালের কোনো জিনিস না খাওয়াই ভালো। শারীরিক দিক দিয়েও ভালো, এটা বিজ্ঞানও বলছে, শাস্ত্র তো বলেইছে। আপনারা এই দিন যদি ফল, সাবু এই জিনিসগুলো খেয়ে থাকতে পারেন, খুব ভালো জানবেন। একান্তই যদি থাকতে না পারেন, তাহলে আটা ময়দা খাবেন, কিন্তু আটা ময়দা যখন খাবেন একটু ভালো করে চেলে নেবেন। অনেক সময় আটা ময়দায় পোকা থাকে, এই পোকা যদি ভক্ষণ হয়ে যায়, তাহলে কিন্তু মাংস খাওয়ার সমান পাপ হয়ে যায়। তাই জন্য বলে দিচ্ছি, আপনারা এই শিব চতুর্দশীর দিন আপনারা আপনাদের গৃহে এই জিনিসগুলো কিনে আনবেন না।
সেগুলো হচ্ছে লোহার কোনো জিনিস, ঝাঁটা, কুলো, এরকম ধরনের কোনো জিনিস কিনে আনবেন না। কিন্তু এই শিব চতুর্দশীর দিন আপনারা সিল নোড়া কিনে আনতে পারেন, এটা শুভ। এই শিব চতুর্দশীর দিন বাঁশের তৈরি কোনো জিনিস কিনে আনবেন না। যেমন ধরুন ঝোড়া, চুপড়ি, এগুলো বাঁশের তৈরি, এগুলো কিনে আনবেন না এই দিন, শিব চতুর্দশীর দিন। শিব চতুর্দশীর দিন আমিষ জাতীয় কোনো জিনিস কিনে আনবেন না। এমনকি পেঁয়াজ রসুনের কথাও আমি বারণ করছি, কিনে আনবেন না। দেখুন, সোনা না সোনা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপরে। ভালো জিনিস যেটা, সেটা আমি বলছি আপনাদের ভালোর জন্যই বলছি। আর আমি যে শুধু আপনাদের উদ্দেশ্যেই বলছি তা নয়, আমি আমার পরিবারের উদ্দেশ্যেও বলছি। তো এবার আপনাদেরকে বলি, শিব চতুর্দশীর দিন ছুঁচও কিনে আনবেন না, কাঁচের জিনিস কিনে আনবেন না। আর ছুঁচ সুতো দিয়ে সেলাই করবেন না চতুর্দশীর দিন। এই মহা শিব চতুর্দশীর দিন ছুঁচ ধরতে নেই, ছুঁচে হাত দিতে নেই, ভুলে ওই কাজ করবেন না যেন। শিব চতুর্দশীর দিন এই মহা তিথিতে আপনারা আপনাদের ঘরের ঝুল ঝাড়বেন না, গৃহের গাছপালা কাটবেন না। আপনাদের গৃহে যদি কোনো প্রাণীরা এসে যায়, তাদেরকে মেরে ধরে তাড়াবেন না। যদি সম্ভব হয় এই শিব চতুর্দশীর দিন আপনারা আপনাদের ছাদে বা আপনাদের উঠোনে এক মুঠো দানা শস্য ছড়িয়ে দিতে পারেন, চাল, গম, ডাল। আর ওই দানা শস্য যদি পাখিরা খায়, তাহলে আপনাদের জীবনে খুব সুখ আসবে। আপনারা আপনাদের গৃহের সামনে একটু জল যদি এই দিন বসিয়ে রাখতে পারেন কোনো পাত্রে, তাহলে দেখবেন খুব ভালো ফল পাবেন আপনারা, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। ওই জল যদি কোনো পশুতে খেয়ে যায়, একটু লক্ষ্য রাখবেন যে খেয়েছে কিনা, দেখবেন তো খুব জানবেন ভালো। যদি খায়, জানবেন আপনার উপরে মহাদেবের কৃপা আছে। যে কোনো পশু যদি খেয়ে যায়, পাত্রে জলটা রেখে দিন, দেখবেন জলটা যদি খালি হয়ে যায়, তাহলেই তো বুঝবেন কোনো পশুতে খেয়েছে বা কেউ পাখিতে খেয়েছে। তাহলে কিন্তু আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর এই শিব চতুর্দশীর দিন আপনারা, বলে দিই এবার আপনাদেরকে, কোন সবজিটা ভুলেও খাবেন না। প্রথম সবজিটাই হচ্ছে নিম পাতা বা উচ্ছে, করলা, এরকম ধরনের তেতো জিনিস। শুধু শিব চতুর্দশীর দিন কেন, যে কোনো মহা তিথিতে, ভালো দিনে, পুজো অর্চনার সময় তেতো জিনিস গৃহে আনাও যায় না, খাওয়াও যায় না। এটা খেলে বিষ হয়ে যায় শরীরে গিয়ে। এবার দ্বিতীয় যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে বেগুন। এই শিব চতুর্দশী কেন, যে কোনো চতুর্দশীতে, দ্বাদশীতে বেগুন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে শাস্ত্রে। তাই এই মহাশিব চতুর্দশীতে তো ভুলেও বেগুন স্পর্শ পর্যন্ত করবেন না, খাওয়া তো দূরে থাক। বেগুন খেলে এই দিন কি হয় জানেন? শরীরে গিয়ে বিষক্রিয়া করবে, এটা বিজ্ঞানও বলছে। তারপর আপনার জীবনে যে কোনো কাজে বাধার সৃষ্টি করবে, আর্থিক উন্নতিটাকে দমিয়ে দেবে। তাই ভুলেও এই দিন বেগুনটা খাবেন না। চোঙা পোড়া যে কোনো জিনিস খাবেন না, পুঁই শাক খাবেন না। এই দিন
এই কটা জিনিস একটু মাথায় রাখুন, এদিন আনবেনও না, খাবেনও না, এমনকি কাউকে খেতেও দেবেন না। এই দিন আপনারা বাসি খাবার খাবেন না, বাসি খাবার খাওয়া থেকেও বিরত থাকুন। মহাশিব চতুর্দশীর দিন আপনারা আপনাদের গৃহে যদি শিব ঠাকুরের পিকচার থাকে বা শিবলিঙ্গ থাকে, সেই শিবলিঙ্গের সামনে বসে এই কাজটা করুন। কি কাজ করবেন? আপনারা ব্রত করুন বা না করুন, তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে এই কাজটা অবশ্যই করতেই হবে। বেলা 12টা বেজে যাবার পর কাজটা করবেন। কি করবেন? একটু অক্ষত নিয়ে নেবেন, আতপ চাল নিয়ে নেবেন। অক্ষত মানে ভাঙা যেন না হয়, গোটা গোটা দেখে আতপ চাল নিয়ে নেবেন। দুধ গঙ্গা জল নেবেন, দুধ গঙ্গা জলে একটু সিদ্ধি মিশিয়ে নেবেন, একটু ঘি দিয়ে দেবেন, একটু মধু দিয়ে দেবেন। তাহলে দুধ গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি, এই সিদ্ধিটাকে ভাং বলা হয়। মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস এই সিদ্ধি, তাই একটু সিদ্ধি দুধে মিশিয়ে দিন, দুধ গঙ্গা জলে। আর আতপ চাল নিয়ে নিন, বেল পাতাটা অবশ্যই নেবেন। সাদা বাতাসা যদি পারেন নেবেন, না হলে নকুল দানা নেবেন শুধু, আর কিচ্ছু না। সাদা বাতাসা বা সাদা নকুল দানা নিয়ে নিন, একটু রেকাবে রাখুন। প্রদীপ প্রজ্বলিত করুন, মোমবাতি জ্বালাবেন অবশ্যই, মোমবাতি জ্বালাতে ভুলবেন না যেন। আর মহাদেবের মাথায় ভুলেও কিন্তু তুলসী পাতাটা দেবেন না। ওই যে আতপ চাল নিয়েছেন, বেলপাতা নিয়েছেন, এবার আপনারা মহাদেবকে মানে ভোলেনাথকে এই যে শিবলিঙ্গ আপনার সামনে কোনো চৌকির ওপরে বসিয়ে নিন, সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না। বা কোনো পিঁড়ে নিন, সামনে পিঁড়ের ওপরে বসিয়ে দিন, বা একটা ইট পাতুন, তার উপরে শালু কাপড় পেতে বসিয়ে দিন। তারপর মহাদেবের মাথায় দুধ গঙ্গা জলের ওই মিশ্রণটা ঢেলে দিন। এবার আপনারা খালি করে নিন, আবার গঙ্গা জল দিয়ে ভালো করে শিবকে স্নান করিয়ে দিন। তারপর শিবের মাথায় বেলপাতাটা দিয়ে দিন। এখানে আপনাদেরকে বলি, বেলপাতা যেটা নেবেন, বেলপাতাটাও কিন্তু যেন ছেঁড়া, ফাটা বা শুকনো, ডাঁটি ভাঙা না হয়। চাল যেরকম আপনাদেরকে নিতে হবে গোটা গোটা দানা, সেরকম বেলপাতাটাও কিন্তু খুব ভালো নিতে হয়। বেলপাতাও যেন খারাপ না হয়, ভালো দেখে একটু বেলপাতা নিয়ে মহাদেবের মাথায় দিয়ে দিন। তারপর ওই যে আতপ চাল নিয়েছেন, ওই আতপ চাল আপনারা ওই আতপ চাল থেকে একটা একটা করে চাল মহাদেবের মাথায় ওই বেলপাতার উপরে দিন। আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। যদি সম্ভব হয় 108 বার করতে পারেন, তাহলে আপনাদের এতটাই আমি জোর দিয়ে বলছি, দেখবেন সারা বছর আপনাদের গৃহে শান্তি তো থাকবেই, একটা অর্থের যোগান আসবে। কোনো না কোনো দিক থেকে দেখবেন মহাদেবের কৃপা এতটাই লাভ করবেন, কোনো না কোনো দিক থেকে অর্থ আসবে গৃহে, আর শান্তিও থাকবে, সুস্থও থাকবেন। শিব চতুর্দশীর দিন এই কাজটা অন্তত পক্ষে করুন। আপনারা ওই যে প্রসাদ রেখেছেন, আর ধূপ মোমবাতি প্রদীপ মহাদেবকে আরতি করবেন, এটা করুন। আর ওই যে প্রসাদ রেখেছেন, ওই প্রসাদ বাড়ির সকলে মিলে একটু একটু করে খাবেন অন্তত পক্ষে। আপনারা দেখবেন, আমি বলছি আপনাদেরকে,
এবারে দেখুন, আমি বললাম আপনাদের ভালোর জন্যই বলছি। তো আপনারা এই যে পুজো করবেন, আগেই তো আপনাদেরকে বলে দিয়েছি এই দিন ভাতটা খাবেন না, যে একেবারে উপোস থেকেই এই কাজ করতে হবে এমনটা নয়। আপনারা পুজোটা হয়ে যাবার পর খাবেন। যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু শুকিয়ে থেকে পুজোটা করুন নিষ্ঠা ভক্তির সঙ্গে। এবার আপনাদের বলে দিই, মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করতে পারেন এই দিন, তাহলেও কিন্তু আপনাদের জীবন থেকে ভয়, দুঃখ, অকাল মৃত্যু সমস্ত দূর হয়ে যায়। এই মন্ত্রটা যদি পাঠ করতে পারেন, এই মন্ত্রটা হচ্ছে ওম ত্র্যম্বকম যজামহে পুষ্টিম সুগন্ধিম বর্ধনান উর্বার কমিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাৎ। একবার হলেও অন্তত পাঠ করতে পারেন যদি, না হলে কানে শুনবেন। আপনাদের গৃহে, সকলের গৃহেই তো এখন মোবাইল আছে, হাতে প্রত্যেকের হাতে মোবাইল ঘুরছে, ইন্টারনেট চলছে। আপনারা সেখান থেকে বের করে ফোনেও শুনতে পারেন। যদি এই মন্ত্রটা শুনতে শুনতে মহাদেবের পুজো অর্চনা করতে পারেন, মহাদেবকে ডাকতে পারেন, স্মরণ করতে পারেন, আরো ভালো হবে। মানে মহাদেব এতটাই সন্তুষ্ট হবেন আপনাদের উপরে, আপনাদেরকে কৃপা বর্ষণ করবেন, আশীর্বাদ দেবেন। দেখবেন আপনাদের জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। আপনাদের জীবনে কোনো রকম বাধা আসবে না। খুব সুস্থভাবে নিরোগ শরীরে সারা বছর কাটাতে পারবেন। এতটাই ভালো থাকবেন, আপনাদের পরের বছর এই দিনটা আসলে মনে হবে যে এই কাজটা করি। তখন আমার কথা আপনাদের নিশ্চয়ই মনে হবে, যে বলেছিলেন উনি, আমার কথা নিশ্চয়ই আপনাদের মনে হবে। তো আজকে একবার হলেও কমেন্টে লিখে দিন, জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা শিব শম্ভু, শিব শঙ্কর, শিব কল্পতরু, যার যা মনে হচ্ছে লিখুন। মহাদেবের কৃপা লাভ করবেন। দেখুন, আমরা সারাদিনে সময় পাই না, কিন্তু যদি কমেন্টের মধ্যেও অন্তত একবার লিখে দিই, ফোনটা তো হাতেই থাকে, তাহলেও কিন্তু মঙ্গল আসে আমাদের জীবনে। তো আজকে রাখছি, আগামী দিনে আরো ভালো ভালো তথ্য নিয়ে আসছি। সামনে শিব চতুর্দশী আসছে, আমি শিব চতুর্দশী নিয়ে আরো অনেক রকমের তথ্য আপনাদেরকে দিতে চাইছি। আপনারা সঙ্গে থাকবেন, আশা করছি আপনারা খুবই লাভবান হবেন। প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন।